হাতে গোনা আর মাত্র দুদিন বাকি, তারপরেই শুরু হবে আলোর উৎসব দীপাবলি। বাহারি রঙের আলো সেজে উঠবে গোটা দেশ, বাদ যাবে না রাজ্য। ব্যতিক্রমী হবে না মন্দির নগরী উদয়পুর। উদয়পুরের বিভিন্ন মোমবাতি কারখানাগুলিতে চলছে মোমবাতি বানানোর চরম ব্যস্ততা। টেপালি আরডি ব্লকের অন্তর্গত এসএসজি গ্রুপের মাধ্যমে সোমা দাসের মোমবাতি কারখানায় দেখা গেল চরম ব্যস্ততা। শ্রমিক থেকে মালিক সবাই ব্যস্ত মোমবাতি বানানো এবং প্যাকেটিং করে বাজারজাত করার জন্য। দীপাবলি উৎসবে সঠিক সময়ে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে মোমবাতি যোগান দিতে দিন রাত খেটে চলেছেন সবাই। সোমা দাস জানান, এসএসজি গ্রুপের মাধ্যমে তিনি ট্রেনিং নিয়ে এসে মোমবাতি বানানোর কাজ শুরু করেছেন। বর্তমানে চাহিদা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নতুন মেশিন এনে আরো বেশি করে মোমবাতি তৈরি করে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে। কারখানায় তৈরি মোমবাতি সারা বছর গোমতী জেলার বিভিন্ন বাজারগুলিতে বিক্রি হয়। চাহিদাও খুব বেশি বলে জানিয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা সোমা দাস। মোমের ট্রেনিং করেছি 15 দিন পরে আমি সেই শুরু করেছি আমি মেশিন কিনে 15 দিন পরের থেকে বিজনেস শুরু হয়েছে। এখন 2-2.5 বছর হয়ে গেছে, আমি ভালোই বিজনেস করতে পারছি। মোমবাতি বানানোর সঙ্গে মাটি তৈরির প্রদীপ বিক্রিও করেন তিনি। বাজারজাত করেন ক্ষুদ্র উদ্যোগী সোমা দাস। নিজস্ব উদ্যোগ আর পরিশ্রমের ফলে আজ অনেকটাই স্বাবলম্বী হয়েছেন উদ্যোক্তা। তার কারখানায় কাজ করে সংসার চালান বেশ কয়েকজন শ্রমিক। আমার কাছে খুব ভালো লাগছে। আর এই বিশেষ করে আমি এই দীপাবলি লক্ষ্মী পূজা উপলক্ষে অনেক মোম বিক্রি করে আমার খুব আনন্দ পেয়েছি। আমার কাছে ভালো লাগে নিজে কিছু করার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য। রাজ্য সরকারের ঘোষিত স্বনির্ভরতার নীতিকে মাথায় রেখে সাফল্যের মুখ দেখছেন এই মহিলা ক্ষুদ্র উদ্যোগী। উদয়পুর থেকে প্রসেনজিৎ দের, নিউজ নাও।